আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সকাল বা বিকালে বাচ্চাদের টিফিনের জন্য আমি আজকে বানাবো নিমকি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরা আছে, সামান্য একটু কালো জিরা দিয়েছি। তারপরে আমি 2 কাপ আটা দেব। আটা বা ময়দা আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়েছি লবণ আর রান্নার তেল পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে আটাটা মাখিয়ে নিব। আগে সুন্দর করে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব। তারপরে আমি এটা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে মাখিয়ে দিব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা আপনি যেমন রাখতে পারেন সমস্যা নেই, রেখে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি এটা ডোটা তৈরি করে। তারপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ছাঁকা তেলে না ভাজলে খেতে ভালো লাগবে না আর মুচমুচেও হবে না। আমি মেশিন দিয়ে ছোট ছোট করে কেটে নিব, লম্বা লম্বা করে কাটবো, রুটির মতো বেলে নিয়ে কেটে নিয়ে তারপরে আমি আবার কোনাকুনি করে কেটে নেব। একদম বরফির মতো করে আপনি কেটে নেবেন। অনেকে ছোট ছোট সাইজ করলেও করতে পারেন, বড় সাইজ করলেও করতে পারেন। যে যেটা পছন্দ করেন সেইভাবে করে কেটে নেবেন। নিয়ে ছাঁকা তেলে ভেজে নেবেন। ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবেন। একটু লাল লাল করে ভাজবেন যাতে মুচমুচে হয়, সেইভাবে একদম বিস্কিটের মতো যাতে মুচমুচে হয়। নিমকি যেভাবে বানাই আর কি সেভাবে ভাজতে হবে। একদম সাদা সাদা করে ভাজতে হবে না, লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আপনি এটা টিস্যুর উপরে তুলে নেবেন যাতে উপরের তেলগুলো চুষে নেয়। খেতেও অনেক টেস্টি। আপনারা এটা চা বা কফি বা বিকেলের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন। আবার আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিব। বানানো খুবই সহজ আসলে। বাসায় বসে অবসর টাইমে এগুলো বানিয়ে রেখে আপনারা কন্টেন্ট করে রেখে দিয়ে আপনি মাঝে মাঝে বিকালে খেতে পারেন। আবার আমি আরেকটা ভাজি করে দেখিয়ে দেবো। এইভাবে করে আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করেও বানাতে পারেন, আবার এর থেকে বড় যদি বানাতে চান তাও বানাতে পারেন। খেতেও অনেক টেস্ট মুচমুচে। ভালো করে আপনি এইভাবে তেলের উপর, ছাঁকা তেলের উপরে ভেজে নেবেন। আপনি যদি চান এটা গুড় বা চিনি দিয়ে শিরা করে শিরার মধ্যে রেখে আপনি খেতে পারেন। খেতেও খুব মানে টেস্টি হয়, মিষ্টি মিষ্টি লাগে। যে যেমন, আমি লবণ লবণ করে অনেক সময় ঝালের গুঁড়া আর বিট লবণ দিয়ে মাখিয়েও খেতে ভালো লাগে এটা। যে যেমন খুশি পারেন সে সেভাবে বানিয়ে খাবেন। আসলে খেতেও অনেক সুস্বাদু। এর উপরে আপনি বিট লবণ আর ঝালের গুঁড়া দিয়ে যদি খেতে চান সেটাও খুব ভালো লাগে। বিকেলে চা বা কফির সাথে খেতেও অনেক সুস্বাদু লাগে। আমি তো খুব পছন্দ করি কফির সাথে খেতে। আমার চা থেকে কফির সাথে খেতেই বেশি ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা অনেক পছন্দ করবে, খেতেও অনেক সুস্বাদু। আপনি যদি বাসায় বানিয়ে এভাবে দেন বাচ্চাদের জন্য আসলে খুবই ভালো হয়, যাতে ওরা বাইরের কোনো খাবার না খায়, ফুড পয়জন যাতে না হয়। যার কারণে আপনারা মাঝে মধ্যে যেকোনো নাস্তা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।